আজ 25শে মার্চ 2025। আর সন্ধ্যাবেলার সময় আমি ডায়েটে গেছিলাম। আজকে আমাদের এসআই ম্যাডামের কি ছিল, উনি এখন চলে যাচ্ছেন আমাদের এই সার্কেল ছেড়ে, হরিণঘাটা সার্কেল ছেড়ে। তো ডায়েটে তারই ফেয়ারওয়েলের একটা অনুষ্ঠান ছিল, ওখানেই আমি এই বাগান বিলাসটা দেখতে পাই। রানি বা পিঙ্কের মধ্যে এটা একটু ধোঁকা টাইপের। আমি জুয়েলের ভ্যারাইটিও বলছি না, ওর থেকে একটু বড় হয়, তো থোকা টাইপের। আমি এটারই এখন কাটিং লাগাবো, দেখতে থাকো। পাতাগুলোকে ছাড়িয়ে নিতেই হবে, কিছু করার নেই। পাতাগুলোকে রেখে দিলে হবে না, পাতাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেবো। আমি কোনো অংশই বাদ দিই না, সব অংশেরই ব্যবহার মনে করি যে করা যায়, আর করাটা দেখাটা উচিত। কোনো অংশই তো ফেলনা নয়, সব অংশেরই নিজস্ব অ্যাক্টিভিটি রয়েছে। শুধু আমরা অনেক সময় জেনে উঠি না, পেরে উঠি না, তো কাজ তো করে যেতে হয়। দেখো কত সুন্দর হলো, একটা ডাল রেডি হলো। তারপর আর একটা ডাল দেখি। পাতাগুলোর উপরে কাজ করব। আমি নখ দিয়ে কাজ করে নিচ্ছি, বা ছিঁড়েই কাজ করে নিচ্ছি। এই যে আমি আগেই বালি রেডি করে রেখে দিয়েছি। আমি এই গাছের কাটিং লাগানোর ক্ষেত্রে একটা জিনিস অনুভব করলাম, সন্ধে পড়ছে, শঙ্খ বাজছে। একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি যদি সমস্ত উপকরণ যা যা দরকার লাগে, সমস্ত উপকরণ যদি গুছিয়ে নিই, কাজটা করতে সত্যিই খুবই সুবিধা হবে, খুব সুবিধা হবে। কিন্তু অনেক সময় এই জোগাড় জাটিতে না প্রচুর সময় চলে যায়। মানে এটা জোগাড় করো, ওটা জোগাড় করো, তো অলরেডি সেট আপ বিষয়টা যদি থেকে থাকে না, যখন শঙ্খধ্বনি করছে, তো কাজ করতে খুবই সুবিধা হয়। তো যখনই তোমরা কাজ করতে বসবে, জোগাড়জাটিটা আগে সব কিছু আগে করে রাখবে, কাজ করতে সত্যিই খুব সুবিধা হবে। এই যে আমি একবার দেখে নিই যে জায়গাটা ঠিকঠাক হলো কি হলো না। এই বাবা, ঠিকঠাক তো হচ্ছে না, আমি একটু জায়গাটা ঠিক করে নিই। হ্যাঁ, এবার ঠিকঠাক হলো মনে হচ্ছে। হ্যাঁ, শুরু করি। এই দেখো, এইটা আর রুট হরমোন রেখেই দিয়েছি। আমি কাটিংয়ের পর্বটা শুরু করি। কাটিং এরকম কাটিং করলে হবে। হ্যাঁ, দেখি এই কাটিংগুলো আমার না এইখানটা করার দরকার, না হলে তোমরা দেখতে পাচ্ছ না। কাটারটা খুব ভালো, মানে ও আর চাপ নিতে পারছে না। কাটারটা আমাকে বলছে যে এরকম করে আমাকে চাপ দিও না, আমি নিতে পারছি না, এটা তো লম্বাই থাকুক। এটাকে একটু কাটি, ওকে, তারপর একটা কাটি, তারপর একটাও কাটি, তারপর একটাও কাটি, তারপর একটা কাটবো না, থাকুক। শুরু করি রুট হরমোন লাগানোর কাজ। দেখো, আমি রুট হরমোন লাগিয়ে রাখছি। বললাম না, সমস্ত মশা কামড়াচ্ছে, সমস্ত ইনগ্রেডিয়েন্টস, উপকরণ যদি আমরা হাতের কাছে জোগাড় করে রেখে দিই, কাজ করতে খুব সুবিধা হয়। হয়ে গেছে আমার রুট হরমোন লাগানো।
পরের স্টেপটি যাই। না বলো তো এবার কি করতে চলেছি। আগে লাইটের সেট আপটা ছিল না, কাজ করতে খুব অসুবিধা হতো, দেখতে পেতাম না, যার জন্য ঠিক মতন আমি এগুলোকে সেটই করতে পারতাম না। আমার কাটিং কত খারাপ হয়েছে, যার জন্য আমি এই লাইটের সেট আপটা তারপরে হচ্ছে করে নিই। এটার পেছনেও একজন আছে যে আমাকে বলে 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 করিয়েছে কাজটাকে। আমি পুরো কাজটাই কিসের করে করছি, বালি বালি বালির বালির মধ্যে করছি। চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে কাজটা হয়ে যায়। এবার আমি তো সব কিছু নই, এবার তারপরে যা হবার তাই হবে। গর্ত হয়ে যা, গর্ত হয়ে যা, গর্ত হয়ে যা। ওই গর্ত হয়ে গেছে, কি মজা। একটু রাত হয়ে গেলে না কাজ করতে খুব অসুবিধা হয়, দেখতে পাই না তো, অন্ধ মানুষ। হয়েছে, এই একটাই ডাল রয়েছে, যদি একটু সাবধানে ঢুকিয়ে দিতে পারি তাদের থেকে নিস্তার। যাও দেশে যাও। হ্যাঁ ডান, এতগুলো রুট হরমোন আমার বেঁচে ছিল না। কাজ করে দিয়েছি। এবার এখান থেকে এবার এটাকে কীরকম জায়গায় রাখবো, সেমি সেটের জায়গায় রাখবো, জল একদম যাতে বেশি না হয়ে যায় আর একদম খটখটে শুকনো না যদি না হয় সেদিকে খেয়াল রাখবো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর ধন্যবাদ।